সিলেটে টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ছে, তবে অধিকাংশ নদীর পানি বিপদসীমার নিচে। একই সঙ্গে বেড়েছে পাহাড় ও টিলা ধসের ঝুঁকি। নগরীর কাজিরবাজার এলাকার সুরমা নদীর তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। কামরুল ইসলাম মাহি, পাহাড়ি ঢলের একটা শঙ্কা তো থেকেই থাকে, পূর্ব প্রস্তুতি আসলে কি নেওয়া হয়েছে হঠাৎ করে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়? আর সার্বিকভাবে কেমন দেখছেন আসলে সিলেট জেলার সার্বিক অবস্থা? জানিয়ে রাখি যে সিলেটে যে নদ নদীর পানি বাড়ছে সেটি কিন্তু গত কয়েকদিন ধরেই বাড়ছে। বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা, সিলেটের যে প্রধান দুই নদী, সেই প্রধান দুই নদীর পানি কিন্তু এক হু হু করেই বাড়ছে। তবে এখনো পর্যন্ত কোন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। আমরা আগে ছিলাম খাজিরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায়, এখন আমরা সুরমা নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় আছি এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে সুরমা তীরের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে প্রস্তুতির কথা আপনি যেমনটি বলছিলেন, আমরা যেমনটি জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার মানুষজন যারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে তাদেরকে প্রস্তুতি নিতেও বিভিন্ন রকমের যে পরামর্শ সেটি আসলে দেওয়া হয়েছে। এবং যেহেতু সিলেট বেশ কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, সেই ক্ষেত্রে পাহাড় ধসেরও একটি সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে অন্তত পক্ষে ৬ শতাধিক পাহাড় ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করা হয়েছে এবং পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করেন তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। এবং বলা চলে সুরমা এবং কুশিয়ারা তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন এবং বিশেষ করে সীমান্ত এলাকার বাসিন্দা অর্থাৎ নিম্নাঞ্চলের যে বাসিন্দা, তাদেরকে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসার জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত নিম্নাঞ্চলের কোনো এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। সব মিলিয়ে বলা চলে যে মেঘালয়ে প্রচুর যে পরিমাণ বৃষ্টিপাত গত কয়েকদিন ধরে হচ্ছে এবং সিলেটেও যে থেমে থেমে বা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত যদি আগামী ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকে তাহলে সিলেটের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা তৈরি হতে পারে। সেই বন্যা প্রস্তুতি মোকাবেলায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন বা যে অন্যান্য সংশ্লিষ্ট রয়েছেন তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। তবে এখনো পর্যন্ত স্বস্তির খবর হচ্ছে সিলেটের অর্থাৎ সিলেট জেলার কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। শশী।